আপনি তো আমাকে বলেছিলেন যে আমার এক্স শ্বশুর মশাই মানে বিপ্লব সিংহ রয়ের নামেই তেঁতুল পাতা রয়েছে, আর ওনাকে দিয়ে এই দানপত্রে সাইন করিয়ে নিলে, মানে এই বিলটাতে সাইন করিয়ে নিলেই পুরো তেঁতুল পাতা আমার নামে হয়ে যাবে, মানে এই খেয়ালির নামে হয়ে যাবে, তাই তো? আমার পারিশ্রমিকটা ম্যাডাম? ও হ্যাঁ, নিশ্চয়ই। থ্যাংক ইউ। বলছি এটা জাল নয় তো ম্যাম, আসল তো? উকিল বাবু, এই জাল নোট এখন ছেলেদের কাছে। ওরা এই নোটগুলো দেখবে আর মনে মনে ভাববে কি ভুল হয়ে গেল। তবে ছেল্লিস, আমি না তোমাকে আর অপেক্ষা করিয়ে রাখবো না, জানো? আমি আসছি খুব শিগগিরই, তেঁতুল পাতা সে আসছি। এবার আমনা সামনা হবে ছেল্লিস তোমার সাথে। জালিয়াতিটা ভাবতে পারছেন? এর ভেতরেও ধাপ্পাস লিখে রেখে দিয়েছে। আমি তো বুঝতে পারছি না জেঠু কেন সই করতে গেল। মেজদা ভাই ঝিলি বারবার বারণ করেছিল, আসলে আমরা কেউই বুঝতে পারিনি। আর বুঝতে পারিনি বললে হবে নাকি? অন্তত জেঠু তো বোঝা উচিত ছিল যে কোনো ডিল একদিনে ওভাবে দুম করে হয়ে যায় না। জানেন তো, যেটুকু যখন একা ডেকেছিল না, আমার তখনই খটকাটা লেগেছিল। কিন্তু এখন এটা কি করে হলো, কেন হলো, যেটু কিসে সাইন করেছে, কেন সাইন করেছে, এগুলো ভাবার সময় না। তার থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট এটা ভাবা যে এই প্রবলেমটা থেকে আমরা বেরোবো কী করে। এক্স্যাক্টলি কী করে বেরোবো? প্রবলেমটা এক্স্যাক্টলি কি, মানে কি পেপারে সই করিয়েছে সেটাই তো আমরা জানি না। আমার তো খালি ভয় হচ্ছে যেটুকু দিয়ে দোকানটা আবার লিখিয়ে নেয়নি তো। দোকান? ওটা তো আমাদের পারিবারিক ব্যবসা। সিংহরা, আমার মনে হয় যে এই সবটা একবার অমিত স্যারকে জানানো দরকার। আমি একটা ফোন করবো। স্যার, আপনাকে বেরোতে হবে নাকি এখন? না না, ঝিলি ফোন করেছে। হ্যাঁ ঝিলি বলো। অমিত স্যার বলছে খেয়ালির ফোন নাম্বারটা ট্র্যাক করতে পারলেন? কেন, কিছু হয়েছে আবার? আমি আপনাকে সবটা বলবো, আগে আপনি ওর নাম্বারটা একটু ট্র্যাক করুন না। আচ্ছা বেশ, তুমি নাম্বারটা পাঠাও, আমি সাইবার সেলে ফরওয়ার্ড করছি। ওরা কিছু জানালে আমি তোমাকে জানাচ্ছি। ঠিক আছে। আমার মনে হয় কি বলতো, আমার মনে হয় যেটুকু একেবারে নিয়ে গিয়ে থানায় গিয়ে একটা এফআইআর করা দরকার। না না, এখন বাড়ির বড়দের কিছু জানাবেন না। তাছাড়া আপনি যেটা বলছিলেন একটু আগে, সেটা যদি সত্যি হয়ে থাকে, মানে খেয়ালি যদি সত্যি সত্যি দোকানের পেপারসে যেটুকে সই করিয়ে থাকে, তাহলে সেটা খুব খারাপ হবে। যেটু চিন্তায় চিন্তায় শেষ হয়ে যাবে। তাই আমার মনে হয় কি এখন বাড়ির বড়দের কিছু না জানানোই ভালো। আপনি, আমি, ভানু সেনা, আমরা সবাই মিলে আপাতত এটাকে সামলাই। কাল সকালে যদি সেরকম কিছু জানতে পারি, তখন না হয় বাড়ির বড়দের জানাবো। হ্যাঁ অমিত স্যার বলুন। ঝিলি বলছি, নাম্বারগুলো ট্র্যাক করা হয়েছে। যে নাম্বারটা আমরা জানি সেটা এখনো সুইচ অফ দেখাচ্ছে। আর সারপ্রাইজিংলি খেয়ালির বাড়ি লাস্ট লোকেশন। যে নাম্বারে তোমরা ফোন করে গেছিলে সেই নাম্বারটা ট্র্যাক করা গেছে? ওই নাম্বারটা আমি দিয়েছি। আমি স্যার সেকেন্ড নাম্বারটা, ওটা কলকাতার একটা অ্যাড্রেস দেখাচ্ছিল, রাধামণি লেন, তো সেটাও বন্ধ। আমরা তো একটু আগে ওখানেই গেছিলাম। ওটাই কি লাস্ট লোকেশন দেখাচ্ছে? ঝিলি কি হয়েছে একটু খুলে বলবে? মাই গুডনেস, এটা তো সাংঘাতিক ঘটনা। এর ফল কি করে ভুগতে হবে আমরা জানি না। দেখো ঝিলি, আমার মনে হয় মিস্টার সিংহরা ঠিকই বলছেন। খেয়ালির টার্গেট কিন্তু দোকানটা হতে পারে। এবার কি করব? কাল সকালে সবটা দেখতে হবে। ঠিক আছে, শোনো, আমি যদি কিছু আপডেট পাই আমি জানাচ্ছি। ওকে?
অমিত স্যার, আমাদের বাড়ির উপর দিয়ে এসব কি যাচ্ছে বলুন তো? খেয়ালি কি করতে চাইছে? মন খারাপ হচ্ছে? যাবে তেঁতুল পাতায়? না, বড়রা বুঝে যেতে পারে যে কিছু একটা ঝামেলা হয়েছে। চিন্তা করো না, আমি আছি তো। দেখো, আমি নিজেকে কখনো তেঁতুল পাতা থেকে আলাদা মনেই করিনি। আমি সবসময় পাশে থাকবো। তুমি একটা কাজ করো, কাল নাচের স্কুল থেকে ফেরার পথে তুমি তেঁতুল পাতায় যাও। আমি অফিস থেকে ফেরার পথে আমি ওখান থেকে তোমাকে নিয়ে চলে আসবো, কেমন? ভালো লাগছে না জানেন তো, একটা বড়সড় ঝড় আসছে বুঝতে পারছি, কিন্তু সেটা কোন দিক দিয়ে আসছে, কিভাবে আসছে, আর কতটা ভয়ঙ্কর সেটা বুঝতে পারছি না। অনেক সময় এক্সকে কনস্ট্যান্ট ধরেই অঙ্কে এগোতে হয়। আমরা এক্স্যাক্টলি কি হতে চলেছে জানি না ঠিকই, কিন্তু এটা বুঝতে পারছি যে বিপদ আসতে চলেছে, সেটার মোকাবিলা করতে হবে। শুয়ে পড়ো, কাল দেখছি। খেয়ালি ঠিক কি করতে চাইছে, আর জেঠুকে দিয়ে বা কি পেপারে সাইন করবে? বড় বৌদি, ও বড় বৌদি, উফ সকাল সকাল বাজার যাওয়া যে কি ঝক্কি রে বাবা, কি ভিড়! আরে চাটা পর্যন্ত দেয়নি এখনো। চা দাও, চা দাও। আরে বাবা কি করছিস বলতো? কি ব্যাপার রে? হ্যাঁ, কি ব্যাপার অঞ্জু? তুই করছিস বাড়ির কাজ? সূর্য কোন দিকে উঠলো? আমি কেন বাড়ির কাজ করতে পারি না? আমি বাড়ির কাজ করিনি বলে এই দেখ উঠোনটার কি অবস্থা হয়েছিল দেখ। এই আমি ঝাঁটিয়ে ঝাঁটিয়ে সব পরিষ্কার করলাম। বাবা ঠাকুরজি, একদিন কাজ করে একদম কথা শোনাতে শুরু করেছো। দেখো তুমি না থাকলে কি আমরা নোংরায় করে থাকতাম? আর তোমারও বলি, আর তোমাকে কি আমি বাজারে গিয়ে চাটা দিয়ে আসবো? ধরো বড় মা, বলছি আমাকে একটু করলা জুসটা দাও তো। হ্যাঁ রে ঋষি, তুই এই বছরের পর বছর ঘুম থেকে উঠে কি করে এই তেতো জিনিসটা খাস বলতো? তুমি বুঝবে না বড় বৌদি, তুমি বুঝতে পারবে না। শোনো, যেদিনও মন থেকে ভালোবেসে ঝিল্লিকে প্রপোজটা করতে পারবে, সেদিন এই করলার রসের ভূতটাও মাথা থেকে ভাগবে, বুঝেছো? কেন গো ঠাকুরপো? হ্যাঁ কেন এই সকাল সকাল আমার ছেলের পেছনে লাগছো কেন গো? দাঁড়াও, খাওয়াটা কিরকম আগে বুঝি, বুঝেছো? বলছি ঋষি, তুই তো রেগে গিয়ে আমাকে কিচ্ছুটি শোনালি না। হ্যাঁ, কি ব্যাপার? সব ঠিকঠাক আছে তো? হ্যাঁ, সব ঠিক আছে, কি আবার ভুল থাকবে? বলছি যে জেঠুর সাথে যা কিছু হয়েছে, মানে ব্রডকাস্টের ব্যাপারে এখন কাউকে কিছু বলার দরকার। কি বলবে বলো তো ছোটকা? হ্যাঁ, কি বলবে? এমনিতেই তো আমার কোনো কথা শুনলে ওনার একেবারে গাটা জ্বলে যায়, আর উনি করবেন নাকি আমাকে প্রপোজ। না না ঝিল্লি, আমার ভাই কিন্তু প্রেমিক মানুষ, যাতা বললে তো হবে না। এই ছোটকা, বাবা কোথায় গো? ও ওই দোকানে নতুন জামা কাপড়ের স্টক এসছে, সেই সব রিসিভ করতে গেছে, বুঝেছিস? আচ্ছা, আমি ভাবছি এবার থেকে আমিও দোকানে বসবো। সে কি রে না, কিন্তু চমৎকার ব্যাপার। সত্যি? হ্যাঁ রে, তুই সত্যি বলছিস জানা? হ্যাঁ মা। ঋষি, আমি ভাবছি আমাদের ব্যবসাটা অনলাইনে শুরু করবো। আপনাকে বলবো সাইটটা রেডি করতে, আর তুই না ওই ডোমেইন কেনার বেচার ব্যাপারটা একটু দেখে নিস, যা যা হয় আর কি। বাহ, খুবই ভালো কথা ভেবেছো তুমি রানাদা। বড় মা, দেখো বলছি, এত ভালো একটা খবর, তার সাথে কি দরকার বলো? ভালো খাবার, ঠিক আছে? আজকে তো ব্রেকফাস্টে পরোটা আর আলু ভাজা হচ্ছে, কিন্তু এই ভালো খবরটা শুনে আমার মনে হচ্ছে একটু মিষ্টি মুখো দরকার, নাকি? সুজির হালুয়া হবে, আমি বানাবো, তুমি একটু সুজিটা পেরে দাও। কেন আমি বানাতে পারি না নাকি? হ্যাঁ, সরো, এসো এসো এসো, তাড়াতাড়ি এসো।